আপু, একটু থামেন। যেই কাজটা এখন করছেন, ফোনটা স্ক্রল করছেন বা সংসারের কাজ নিয়ে ভাবছেন, একটু সময়ের জন্য সব বাদ দিন। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। সত্যি করে বলেন তো আপু, গত রমজানটা আমাদের কেমন কেটেছে? আমরা তো গত বছরও প্ল্যান করেছিলাম এই রমজানে অনেক ইবাদাত করব, তাহাজ্জুদ ছাড়ব না, পুরো কুরআন খতম দেব, চোখের পানি ফেলে আল্লাহর কাছে সব গুনাহ মাফ করিয়ে নেব। কিন্তু কি হলো? রমজান এলো, আর আমরা সেই রান্নাঘর, ইফতারের বাজার, ছোলা পেঁয়াজু ভাজা আর ক্লান্ত হয়ে ঘুমানোর মাঝেই হারিয়ে গেলাম। ইবাদত কোথায় যেন হারিয়ে গেল। আচ্ছা আপু, একবার কি ভেবে দেখেছেন, এই যে সামনে রমজান আসছে, এটাই কি আমাদের জীবনের শেষ রমজান হতে পারে না? গত রমজানে আমাদের সাথে এমন অনেকেই ছিলেন যারা আজ অন্ধকার কবরে শুয়ে আছেন। তারা যদি আজ ১ ঘন্টার জন্য দুনিয়ায় ফিরে আসতে পারতেন, তারা কি আর রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা কাটাতেন, নাকি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেন? হুম, আমরা কি সত্যিই প্রস্তুত আপু? রমজান তো প্রায় দরজায় কড়া নাড়ছে। আর তাই আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি একটি জাগিয়ে তোলার রিমাইন্ডার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একজন মুসলিম নারীর জন্য রমজানের ২৪ ঘণ্টার একদম বাস্তব, প্র্যাকটিক্যাল একটি রুটিন। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার সংসার, বাচ্চা, রান্নাঘর সব সামলেও কিভাবে আপনি এই রমজানকে জীবনের সেরা রমজান বানাতে পারেন, তার ফুল গাইড থাকবে এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ কে জানে, হয়তো এই ভিডিওটাই আপনার এই রমজানের এবং আখিরাতের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো দেখেন আকু, রুটিনে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে আমরা আসলে কোন মাসের দিকে এগিয়ে যাচ্ছি, এই মাসটি কেন এত স্পেশাল। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনের সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে বলেছেন, রমজান মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়াত স্বরূপ। এই মাসটি হল কুরআনের মাস। এই মাসে আসমানের দরজাগুলো আমাদের জন্য খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানদেরকে শেকলে বন্দী করে রাখা হয়। সুবহান আল্লাহ! একটু ভাবুন তো আপু, আল্লাহ সুবহানাহু তাআলা শয়তানকে বন্দী করে জান্নাতের দরজা খুলে দিয়ে আমাদের জন্য ক্ষমার এক বিশাল আয়োজন করে রেখেছেন। আর এই মাসেই রয়েছে লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা কদর ৩ নম্বর আয়াত। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস। এক রাতের ইবাদাতে আপনি সারা জীবনের ইবাদাতের চেয়েও বেশি সওয়াব পেয়ে যেতে পারেন। এরপরও কি আমরা এই মাসকে শুধু খাওয়া দাওয়া আর কেনাকাটায় কাটিয়ে দেব? আচ্ছা আপু, এবার আসি আমাদের মূল আলোচনায়। রমজানের ২৪ ঘণ্টা আমরা কিভাবে কাটাবো? আমি সময় ধরে ধরে আপনাদের একটা রুটিন দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এটা একটু এদিক ওদিক করে নিতে পারেন। তাহাজ্জুদ এবং সাহারির সময়। আমাদের দিন শুরু হবে ফজরের অনেক আগে। সাহারি খাওয়ার জন্য তো আমরা উঠবই। তো আপু, একটু কষ্ট করে সাহারির ওয়াক্ত শেষ হবার অন্তত ৩০-৪০ মিনিট আগে ওঠার চেষ্টা করবেন। উজু করে জায়নামাজে দাঁড়িয়ে যান, ২ রাকাত বা ৪ রাকাত তাহাজ্জুদ পড়ুন। এই সময়টা আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এই সময় ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সহি বুখারী ও মুসলিম। সাহারির সময় শুধু পেট ভরে খাওয়া নয়, এটি একটি মহান সুন্নাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে বরকত রয়েছে। সহি বুখারী। খাবার শেষে একটু সময় নিয়ে ইস্তেগফার করুন, কারণ কুরআনে জান্নাতীদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন, তারা রাতের শেষ ভাগে ইস্তেগফার করে। ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত। সাহারি শেষ, এবার ফজরের আজান হল, সময়মতো সুন্দর করে ফজর আদায় করে নিন। এরপরই কিন্তু ঘুমিয়ে পড়বেন না আপু। ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়টা অত্যন্ত বরকতময়। এই সময় জায়নামাজে বসে সকালের মাসনুন জিকিরগুলো করুন। হিসনুল মুসলিম অ্যাপ বা বই থেকে দোয়াগুলো পড়তে পারেন। এরপর যতটুকু সম্ভব কুরআন তিলাওয়াত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করে, এরপর ২ রাকাত নামাজ ইশরাক আদায় করে, সে একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব লাভ করবে। সুনান আত-তিরমিজি, হাসান। বোনদের জন্য ঘরে নিজ ওয়াক্তে নামাজ পড়ে সেখানেই বসে থাকলে
এই সওয়াব পাওয়ার আশা করা যায় ইনশাআল্লাহ। ইশরাক পরে আপনি একটু বিশ্রাম নিতে পারেন। সকাল ও দুপুর সংসারের কাজের মাঝে ইবাদাত। আপু, এই সময়টাতেই আমাদের সবচেয়ে বেশি সময় কাটে রান্নাঘরে আর সংসারের কাজে, তাই না? তো দেখেন, এই সময়টাকেও কিন্তু আমরা ইবাদাতে পরিণত করতে পারি। কিভাবে? প্রথমত নিয়তের মাধ্যমে। আপনি যখন পরিবারের রোজাদার সদস্যদের জন্য রান্না করছেন, তখন নিয়ত রাখুন যে আপনি রোজাদারকে ইফতার করাচ্ছেন। জাইদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো সে রোজাদারের সমান সাওয়াব পাবে, অথচ রোজাদারের সাওয়াব বিন্দুমাত্র কমানো হবে না। সুনান তিরমিজি, সহি। দ্বিতীয়ত, হাত ব্যস্ত থাকুক রান্নায় বা ঘর গোছানোতে, কিন্তু আপনার জিহ্বা যেন আল্লাহর জিকিরে ভিজে থাকে। পেঁয়াজ কাটছেন, সুবহানাল্লাহ পড়ুন। ঘর মুছছেন, আলহামদুলিল্লাহ পড়ুন। আর সবচেয়ে সুন্দর একটা কাজ করতে পারেন আপু, কাজ করার সময় অবসর মুহূর্তে বা ইফতারের রান্নার সময় আপনার ফোনে কুরআন তিলাওয়াত চালু করে রাখুন, অথবা আমাদের এই চ্যানেলের মতো ইসলামিক ভিডিওগুলো চালিয়ে শুনতে থাকুন। এতে করে আপনার মন আজেবাজে চিন্তা থেকে বেঁচে থাকবে, দিনই জ্ঞান অর্জন হবে এবং আপনার রান্নাঘরটাও ইবাদতের জায়গায় পরিণত হবে। সুবহানাল্লাহ। যাদের ছোট বাচ্চা আছে তারা এই সময়ে বাচ্চাদের ছোট ছোট দোয়া শেখাতে পারেন, রমজানের গল্প শোনাতে পারেন। জোহর থেকে আসর, জোহরের নামাজ সময় মতো আদায় করুন। এই সময়টায় প্রতিদিন অন্তত ২-৩ পৃষ্ঠা বা আধা পারা কুরআনের অর্থ আর তাফসির পড়ার রুটিন রাখুন। আপু, কুরআন শুধু আরবি রিডিং পড়ার বই নয়, আল্লাহ এতে কি বলেছেন তা আমাদের বুঝতে হবে। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিন বা কাইলুলা বা দুপুরের ঘুম করুন। এই বিশ্রামের সময় নিয়ত করবেন যে আপনি যেন রাতের তারাবি ও ইবাদতের জন্য শরীরে শক্তি পান, তাহলে এই ঘুমটাও ইবাদত হিসেবে লেখা হবে ইনশাল্লাহ। ইফতারের আগের সময় খুবই গুরুত্বপূর্ণ। আসর থেকে মাগরিব, এই সময়টা আমাদের বোনদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ তখন ইফতার বানানোর প্রেশার থাকে। আপু, একটা কথা বলি, ইফতারিতে ৭-৮ পদের আইটেম করাটা জরুরি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি তাজা খেজুর বা শুকনো খেজুর আর পানি দিয়ে ইফতার করতেন। চেষ্টা করবেন মাগরিবের আজানের অন্তত ১৫-২০ মিনিট আগে সব কাজ শেষ করে ফেলতে। এরপর আর রান্নাঘর নয়, জায়নামাজে বসে যান, হাত তুলুন আল্লাহর কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তার মধ্যে একজন হল রোজাদার, যতক্ষণ না সে ইফতার করে। সুনান তিরমিজি, সহি। আপু, এই সময়টা দোয়া কবুলের গোল্ডেন টাইম। নিজের জন্য, স্বামী সন্তানের জন্য, অসুস্থ বাবা মায়ের জন্য আর সারা বিশ্বের মাজলুম উম্মার জন্য চোখের পানি ফেলে কাঁদুন। এই সময়টা রান্নাঘরে নষ্ট করবেন না প্লিজ। মাগরিব থেকে এশা ও তারাবিহ, আজান হলে বিসমিল্লা বলে সুন্না অনুযায়ী ইফতার করুন। এরপর মাগরিবের নামাজ ধীর স্থিরভাবে আদায় করুন। ঈশার আজান হলে এশা আদায় করে তারাবিহ শুরু করুন। আপু, তারাবিহ কিন্তু শুধু মসজিদে নয়, আপনি ঘরে বসেও আদায় করতে পারেন। দুরাকাত দুরাকাত করে যত রাকাত আপনার পক্ষে সম্ভব, লম্বা কিরাতে ধীর স্থিরভাবে পড়বেন। তাড়াহুড়ো করে রুকু বা সেজদা করবেন না। রাত ও আত্মসমালোচনা, মুহাসাবা। রাতে ঘুমানোর আগে ৫টা মিনিট সময় নিন। নিজেকে প্রশ্ন করুন, আজকের দিনটা কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাটাতে পেরেছি? যদি ভুল হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চান, আর আগামী দিনের জন্য নতুন করে মজবুত নিয়ত করুন। তারপর সুন্নত অনুযায়ী তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, যেন তাহাজ্জুদে উঠতে কষ্ট না হয়। আচ্ছা আপু, এতক্ষণ তো রুটিন শুনলাম, কিন্তু আমাদের বোনদের কিছু বিশেষ পরিস্থিতি থাকে, তাই না? বাচ্চা সামলে ইবাদত করা। অনেকেই হতাশ হয়ে বলেন, আমার তো ছোট বাচ্চা, সারা রাত কাঁদে, আমি তো রুটিন মানতে পারি না। আপু, মন খারাপ করবেন না। আপনার এই যে বাচ্চার যত্ন নেওয়া, তাকে দুধ খাওয়ানো, তার জন্য নির্ঘুম রাত কাটানো, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির নিয়ত করেন, এর প্রতিটি কাজের জন্য আল্লাহ আপনাকে পাহাড় সমান সওয়াব দেবেন। আপনি বাচ্চার পাশে শুয়ে শুয়েই জিকির করুন, মনে মনে দোয়া পড়ুন। আল্লাহ আপনার পরিস্থিতি জানেন। হায়েজের বা মাসিকের সময় ইবাদত করা। আরেকটি খুব সাধারণ কষ্ট বোনদের, হায়েজের সময় তো আমি নামাজ রোজা করতে পারি না, আমার কি রমজান নষ্ট হয়ে গেল? একদম না আপু, হায়েজের সময় নামাজ রোজা বাদে আপনি সব করতে পারবেন। আপনি জিকির করতে পারবেন, দোয়া করতে পারবেন, মাসনুন আমল করতে পারবেন, ইসলামিক লেকচার শুনতে পারবেন, রোজাদারদের ইফতার করাতে পারবেন। আর জানেন তো, আপনি যখন পবিত্র অবস্থায় যে ইবাদতগুলো করতেন, অসুস্থতার কারণে তা না করতে পারলেও আল্লাহ তালা ফেরেশতাদের নির্দেশ দেন আপনার আমলনামায় সেই পূর্ণ সওয়াব লিখে দিতে। সহি বুখারি। তাই একদম হতাশ হবেন না। তো দেখেন আপু, এত প্রস্তুতির পরও কিছু ভুলের কারণে আমাদের রমজান নষ্ট হয়ে যায়। ১. শুধু রান্নার রমজান।
রমজানকে আমরা ফুড ফেস্টিভ্যাল বানিয়ে ফেলেছি। ইউটিউব দেখে নতুন নতুন রেসিপি ট্রাই করতে গিয়ে ইবাদাতের সময় নষ্ট করবেন না। খাবার সিম্পল রাখুন। 2. সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট। রোজা রেখে সময় কাটে না বলে ফেসবুক, ইউটিউব শর্টস বা নাটক সিরিয়াল দেখে সময় পার করা মারাত্মক ভুল। রোজা শুধু পেটের নয়, রোজা হলো চোখ, কান এবং জিহ্বারও। 3. প্রথম 3 দিন জোশ, পরে ঢিল। আমরা প্রথম কয়েকদিন খুব উৎসাহ নিয়ে ইবাদত করি, এরপর আস্তে আস্তে সব আগের মতো হয়ে যায়। এমনটা করা যায়